পাঁচটি স্তম্ভের মধ্যে তার মধ্যে রয়েছে রমজান মাস। এই রোজা, এই রোজাকে প্রত্যেকটা মানুষকে করতে হবে। যে মুসলমানের ঘরে জন্ম নিয়েছি এটাই হচ্ছে আমাদের সম্বল। মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, নামাজি হচ্ছে আমাদের সম্বল। মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, ইসলামকে টিকে রাখতে হবে, এটা হচ্ছে সম্বল। তো ইসলামের যতটুকু কাজ রয়েছে, যেগুলো কাজ রয়েছে সেগুলোকে টিকিয়ে রাখা মুসলমানের কর্তব্য। এই কর্তব্য আপনার সেদিন সম্বল অনুযায়ী সম্বল হিসাবে আপনাকে দেখা দিবে। যে কেননা মুসলমানের ঘরে জন্ম নিয়েছে শুধু আজকে আপনি আমি যে স্বাধীন ইচ্ছা মতো যে আল্লাহর আইন কানুনকে আমরা মানব না, সেটা কোনোদিন হয় না। তাকে মুসলমান বলা যায় না। তার নাম ধাম সমস্ত কিছু কাফেরদের মধ্যে অন্তর্ভুক্ত। যে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে যদি কাফেরের খাতায় নাম অন্তর্ভুক্ত থাকে, তাহলে আপনি কিসের মুসলমান? মাংসধারী মুসলমান, নামেধারী মুসলমান, এটা মুসলমান বলা যায় না। তাহলে মুসলমানের থাকতে গেলে আপনার ভিতরে পাঁচটা গুণ রাখতে হবে। আপনার ভিতরে যে পাঁচটা গুণ কি কি, তার মধ্যে থেকে হচ্ছে একটা কি রমজান। এই রমজান মাসকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর ভাবে যে বলেছেন যে তোমরা এই রমজান মাসকে যারা পাবে তোমরা এই সিয়ামগুলোকে পালন করবে, এই রমজানগুলোকে তোমরা পালন করবে। এটা মুসলমানের কর্তব্য। মুসলমানের ঘরে জন্ম নিয়ে যদি আজকে আপনি আমি কি করি না, রমজান মাসের রোজাগুলো না করি, তাহলে আপনি মুসলমান নন। আপনি নামাজ পড়েন না, মুসলমান নন। আপনি ইসলামের পক্ষে নয়, আপনি মুসলমান নয়। আপনার কোনো যে দলিল নাই যে আপনি মুসলমান। শুধু আপনি যে কি করেছেন, মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন, মুসলমান আপনার বাবা দিয়েছেন, আপনি মুসলমান হয়ে ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু এটা মুসলমানের পরিচয় বলা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দেখুন যে তোমরা মুসলমান হয়েছো, তাহলে মুসলমান আজকে ভাবছে যে রোজাটা কি আমাদের প্রতিই কি ফরজ হয়েছে? এই রমজান মাসটা কি আমরাই শুধু পেয়েছি, কি আমাদের পূর্বপুরুষরা পায়নি? যে আমাদের পূর্বে যারা এসেছে তারা কি রোজা করেনি? সেটা দলিল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শোনো। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও পৃথিবীর ইমানদারেরা, একবার তোমরা কর্ণপাত করে শুনে নাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ও আমার ইমানদারেরা, যে আমি তোমাদের প্রতি ফরজ করেছি, ও আমার মুমিনেরা আমি তোমাদের প্রতি ফরজ করেছি, কুতিবা আলাইকুমুস সিয়াম। এই রমজান মাস যে আসছে, যে রমজান মাসকে আমরা পাবো, এই রমজান থেকে মুসলমানের প্রতি ফরজ করা হয়েছে। শুধু মুসলমান বলি না, শুধু আজকে আমরা বলি নাই, আল্লাহ তাআলা বলছেন শুনে নাও যে আমাদের পূর্বে যারা এসেছিল তাদের প্রতি এই রমজান মাসকে ফরজ করা হয়েছিল। এই রমজান মাস শুধু আপনার প্রতি জুলুম করে নাই, আপনার পূর্বপুরুষরা একবার তাকাও। আমাদের পূর্বপুরুষ হচ্ছে তারা নবীকে যারা পেয়েছেন সাহাবা সাবে তাবা তাবে, আমাদের পূর্বে তারা গুজরে গেছেন, তারা এই রোজাটাকে পেয়েছেন। এই রোজাগুলোকে করেছেন শুধু প্রত্যেকটা মুসলমানের কর্তব্য যে প্রত্যেকটা মুসলমানকে এক মাস যাবত রোজা রাখতে হবে। আজকে মুসলমানের ঘরে জন্ম নিয়ে এই যে আজকে আমরা স্তম্ভটাকে ভঙ্গ করব না, পাঁচটা স্তম্ভের মধ্যে